بسم الله الرحمن الرحيم ربما يود الذين كفروا لو كانوا مسلمين ذرهم يأكلوا ويتمتعوا ويلههم الأمل فسوف يعلمون وما أهلكنا من قرية إلا ولها كتاب معلوم ما تسبق من أمة أجلها وما يستأخرون বিসমিল্লাহির রহমানির রহিম। এমন এক সময় আসা বিচিত্র নয় যখন আজ যারা ইসলামের দাওয়াত গ্রহণ করতে অস্বীকার করেছে তারা অনুশোচনা করে বলবে, হায় যদি আমরা আনুগত্যে শির নত করে দিতাম। ছেড়ে দাও এদেরকে, খানাপিনা করুক, আমোদ ফুর্তি করুক এবং মিথ্যা প্রত্যাশা এদেরকে ভুলিয়ে রাখুক। শীঘ্রই এরা জানতে পারবে ইতিপূর্বে আমি যে জনবসতি ধ্বংস করেছি তার জন্যে একটি বিশেষ কর্ম অবকাশ লেখা হয়ে গিয়েছিল। কোনো জাতি তার নিজের নির্ধারিত সময়ের পূর্বে যেমন ধ্বংস হতে পারে না, তেমনি সময় এসে যাওয়ার পরে অব্যাহতিও পেতে পারে না। وقالوا يا أيها الذي نزل عليه الذكر إنك لمجنون لو ما تأتينا بالملائكة إن كنت من الصادقين ما ننزل الملائكة إلا بالحق وما كانوا إذا منظرين إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون এরা বলে, ওহে যার প্রতি বাণী অবতীর্ণ হয়েছে, তুমি নিশ্চয়ই উম্মাদ। যদি তুমি সত্যবাদী হয়ে থাকো তাহলে আমাদের সামনে ফেরেশতাদেরকে আনছো না কেন? আমি ফেরেশতাদেরকে এমনি অবতীর্ণ করি না। তারা যখনই অবতীর্ণ হয় সত্য সহকারে অবতীর্ণ হয়, তারপর লোকদেরকে আর অবকাশ দেয়া হয় না। আর এই বাণী একে তো আমি অবতীর্ণ করেছি এবং আমি নিজেই এর সংরক্ষক। ولقد أرسلنا من قبلك في شيع الأولين وما يأتيهم من رسول إلا كانوا به يستهزئون كذلك نسلكه في قلوب المجرمين لا يؤمنون به وقد خلت سنة الأولين ولو فتحنا عليهم بابا من السماء فظلوا فيه يعرجون لقالوا إنما سكرت أبصارنا بل نحن قوم مسحورون হে মুহাম্মদ, তোমার পূর্বে আমি অতীতের অনেক সম্প্রদায়ের মধ্যে রসুল পাঠিয়েছিলাম। তাদের কাছে কোনো রসুল এসেছে এবং তারা তাকে বিদ্রূপ করেনি, এমনটি কখনো হয়নি। এ বাণীকে অপরাধীদের অন্তরে আমি এভাবে লৌহ শলাকার মতো প্রবেশ করাই। তারা এর প্রতি ঈমান আনে না। এই ধরনের লোকদের এ রীতি প্রাচীনকাল থেকে চলে আসছে। যদি আমি তাদের সামনে আকাশের কোনো দরজা খুলে দিতাম এবং তারা দিন দুপুরে তাতে আরোহণ করতে থাকত, তবু তার এ কথাই বলতো, আমাদের দৃষ্টি বিভ্রম হচ্ছে, বরং আমাদের উপর জাদু করা হয়েছে। ولقد جعلنا في السماء بروجا وزيناها للناظرين وحفظناها من كل شيطان رجيم إلا من استرق السمع فأتبعه شهاب مبين والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل شيء موزون وجعلنا لكم فيها معائش ومن لستم له برازقين আকাশে আমি অনেক মজবুত দুর্গ নির্মাণ করেছি, দর্শকদের জন্য সেগুলো সুসজ্জিত করেছি এবং প্রত্যেক অভিশপ্ত শয়তান থেকে সেগুলোকে সংরক্ষণ করেছি। কোনো শয়তান সেখানে অনুপ্রবেশ করতে পারে না, তবে আড়ি পেতে বা চুরি করে কিছু শুনতে পারে। আর যখন সে চুরি করে শোনার চেষ্টা করে
তখন একটি জ্বলন্ত অগ্নির শিখা তাকে ধাওয়া করে। পৃথিবীকে আমি বিস্তৃত করেছি, তার মধ্যে পাহাড় স্থাপন করেছি, সকল প্রজাতির উদ্ভিদ তার মধ্যে সুনির্দিষ্ট পরিমাণে উৎপন্ন করেছি এবং তার মধ্যে জীবিকার উপকরণাদি সরবরাহ করেছি তোমাদের জন্যেও এবং এমন বহু সৃষ্টির জন্যেও যাদের আহারদাতা তোমরা নও। وَإِن مِّن شَيْءٍ إِلَّا عِندَنَا خَزَائِنُهُ وَمَا نُنَزِّلُهُ إِلَّا بِقَدَرٍ مَّعْلُومٍ وأرسلنا الرياح لواقح فأنزلنا من السماء ماء فأسقيناكموه وما أنتم له بخازنين وإنا لنحن نحيي ونميت ونحن الوارثون ولقد علمنا المستقدمين منكم ولقد علمنا المستأخرين وإن ربك هو يحشرهم إنه حكيم عليم। এমন কোনো জিনিস নেই যার ভাণ্ডার আমার কাছে নেই, এবং আমি যে জিনিসে অবতীর্ণ করি একটি নির্ধারিত পরিমাণই করে থাকি। বৃষ্টিবাহী বায়ু আমি পাঠাই, তারপর আকাশ থেকে আমি বর্ষণ করি এবং এ পানি দিয়ে তোমাদের পিপাসা মিটাই। এই সম্পদের ভাণ্ডার তোমাদের হাতে নেই। জীবন মৃত্যু আমি দান করি এবং আমি হব সবার উত্তরাধিকারী। তোমাদের পূর্বে যারা গত হয়েছে তাদেরকে আমি দেখে রেখেছি এবং পরবর্তী আগমনকারীরাও আমার দৃষ্টি সমক্ষে আছে। অবশ্যই তোমার রব তাদের সবাইকে একত্র করবেন। তিনি জ্ঞানময় ও সব কিছু জানেন। وَلَقَدْ خَلَقْنَا الْإِنسَانَ مِنْ صَلْصَالٍ مِنْ حَمَإٍ مَسْنُونٍ وَالْجَانَّ خَلَقْنَاهُ مِنْ قَبْلُ مِنْ نَارِ السَّمُومِ وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي خَالِقٌ بَشَرًا مِنْ صَلْصَالٍ مِنْ حَمَإٍ مَسْنُونٍ فإذا سويته ونفخت فيه من روحي فقعوا له ساجدين فسجد الملائكة كلهم أجمعون إلا إبليس أبى أن يكون مع الساجدين। আমি মানুষ সৃষ্টি করেছি শুকনো ঠনঠনে পচা মাটি থেকে, আর এর আগে জিনদের সৃষ্টি করেছি আগুনের শিখা থেকে। তারপর তখনকার কথা স্মরণ করো যখন তোমার রব ফেরেশতাদের বললেন, আমি শুকনো ঠনঠনে পচা মাটি থেকে একটি মানুষ সৃষ্টি করছি। যখন আমি তাকে পূর্ণ অবয়ব দান করব এবং তার মধ্যে আমার রূহ থেকে কিছু ফুঁকে দেব, তখন তোমরা সবাই তার সামনে সিজদায় অবনত হও। সে মতে সকল ফেরেশতা একযোগে তাকে সিজদা করল, ইবলিস ছাড়া, কারণ সে সিজদাকারীদের অন্তর্ভুক্ত হতে অস্বীকার করল। قال يا إبليس ما لك ألا تكون مع الساجدين قال لم أكن لأسجد لبشر خلقته من صلصال من حمأ مسنون قال فاخرج منها فإنك رجيم وإن عليك اللعنة إلى يوم الدين قال رب فأنظرني إلى يوم يبعثون قال فإنك من المنظرين إلى يوم الوقت المعلوم قال رب بما أغويتني لأزينن لهم في الأرض ولأغوينهم أجمعين إلا عبادك منهم المخلصين। আল্লাহ জিজ্ঞেস করলেন, হে ইবলিস, তোমার কি হলো? তুমি সিজদাকারীদের অন্তর্ভুক্ত হলে না? সে জবাব দিল, এমন একটি মানুষকে সিজদা করা আমার মনোপুত নয় যাকে তুমি শুকনো ঠনঠনে পচা মাটি থেকে সৃষ্টি করেছ। আল্লাহ বললেন, তবে তুমি বের হয়ে যাও এখান থেকে, কেননা তুমি ধিক্কৃত, আর এখন কর্মফল দিবস পর্যন্ত তোমার উপর অভিসম্পাত। সে আরজ করল, হে আমার রব, যদি তাই হয় তাহলে সেই দিন পর্যন্ত আমাকে অবকাশ দাও যেদিন সকল মানুষকে পুনর্বার উঠানো হবে। বললেন, ঠিক আছে,
তোমাকে অবকাশ দেয়া হলো সেদিন পর্যন্ত যার সময় আমার জানা আছে। সে বলল, হে আমার রব, তুমি যেমন আমাকে বিপদগামী করলে, ঠিক তেমনিভাবে আমি পৃথিবীতে এদের জন্য প্রলোভন সৃষ্টি করে এদের সবাইকে বিপদগামী করব। তবে এদের মধ্য থেকে তোমার যেসব বান্দাকে তুমি নিজের জন্য নির্বাচিত করে নিয়েছ তাদের ছাড়া। قال هذا صراط علي مستقيم إن عبادي ليس لك عليهم سلطان إلا من اتبعك من الغاوين وإن جهنم لموعدهم أجمعين لها 7 أبواب لكل باب منهم جزء مقسوم বললেন, এটি আমার নিকট পৌঁছবার সোজা পথ। অবশ্যই যারা আমার প্রকৃত বান্দা হবে তাদের উপর তোমার কোনো জোর খাটবে না। তোমার জোর খাটবে শুধুমাত্র এমন বিপদগামীদের উপর যারা তোমার অনুসরণ করবে, এবং তাদের সবার জন্য রয়েছে জাহান্নামের শাস্তির অঙ্গীকার। এই জাহান্নাম 7টি দরজা বিশিষ্ট। প্রত্যেকটি দরজার জন্যে তাদের মধ্য থেকে একটি অংশ নির্ধারিত করে দেয়া হয়েছে। إن المتقين في جنات وعيون ادخلوها بسلام آمنين ونزعنا ما في صدورهم من غل إخوانا على سرر متقابلين لا يمسهم فيها نصب وما هم منها بمخرجين نبئ عبادي أني أنا الغفور الرحيم وأن عذابي هو العذاب الأليم অন্যদিকে মুত্তাকিরা থাকবে বাগানে ও নিশ্চয়নী সমূহে, এবং তাদেরকে বলা হবে, তোমরা এগুলোতে প্রবেশ করো শান্তি ও নিরাপত্তার সাথে। তাদের মনে যে সামান্য কিছু মনোমালিন্য থাকবে তা আমি বের করে দেব। তারা পরস্পর ভাইয়ে ভাই পরিণত হয়ে মুখোমুখি আসনে বসবে। সেখানে তাদের না কোনো পরিশ্রম করতে হবে, আর না তারা সেখানে থেকে বহিষ্কৃত হবে। হে নবী, আমার বান্দাদেরকে জানিয়ে দাও যে আমি বড়ই ক্ষমাশীল ও করুণাময়, কিন্তু এ সঙ্গে আমার আযাব ভয়ঙ্কর যন্ত্রণাদায়ক। ونبئهم عن ضيف إبراهيم إذ دخلوا عليه فقالوا سلاما قال إنا منكم وجلون قالوا لا توجل إنا نبشرك بغلام عليم قال أبشرتموني على أن مسني الكبر فبم تبشرون قالوا بشرناك بالحق فلا تكن من القانطين قال ومن يقنط من رحمة ربه إلا الضالون قال فما خطبكم أيها المرسلون قالوا إنا أرسلنا إلى قوم مجرمين إلا آل لوط إنا لمنجوهم أجمعين إلا امرأته قدرنا إنها لمن الغابرين আর তাদেরকে ইব্রাহিমের মেহমানদের কাহিনী একটু শুনিয়ে দাও। যখন তার এলো তার কাছে এবং বলল, সালাম তোমার প্রতি, সে বলল, আমরা তোমাদের দেখে ভয় পাচ্ছি। তারা জবাব দিল, ভয় পেও না, আমরা তোমাকে এক পরিণত জ্ঞান সম্পন্ন পুত্রের সুসংবাদ দিচ্ছি। ইব্রাহিম বলল, তোমরা কি বার্ধক্য অবস্থায় আমাকে সন্তানের সুসংবাদ দিচ্ছ? একটু ভেবে দেখো তো, এ কোন ধরনের সুসংবাদ তোমরা আমাকে দিচ্ছ? তারা জবাব দিল, আমরা তোমাকে সত্য সুসংবাদ দিচ্ছি, তুমি নিরাশ হও না। ইব্রাহিম বলল, পথভ্রষ্ট লোকেরাই তো তাদের রবের রহমত থেকে নিরাশ হয়। তারপর ইব্রাহিম জিজ্ঞেস করল, হে আল্লাহর প্রেরিতরা, তোমরা কোন অভিযানে বের হয়েছ? তারা বলল, আমাদের একটি অপরাধী সম্প্রদায়ের দিকে পাঠানো হয়েছে। শুধুমাত্র লূতের পরিবার বর্গ এর অন্তর্ভুক্ত নয়, তাদের সবাইকে আমরা বাঁচিয়ে নেব, তার স্ত্রী ছাড়া, যার জন্যে আল্লাহ বলেন, আমি স্থির করেছি সে পেছনে অবস্থানকারীদের সাথে থাকবে। فلما جاء آل لوط المرسلون قال إنكم قوم منكرون قالوا بل جئناك بما كانوا فيه يمترون وأتيناك بالحق وإنا لصادقون
فأسر بأهلك بقطع من الليل واتبع أدبارهم ولا يلتفت منكم أحد وامضوا حيث تؤمرون واتبع أدبارهم ولا يلتفت منكم أحد وامضوا حيث تؤمرون وقضينا إليه ذلك الأمر أن دابر هؤلاء مقطوع مصبحين প্রেরিতরা যখন লূতের পরিবারের কাছে পৌঁছল তখন সে বলল, আপনার অপরিচিত মনে হচ্ছে? তারা জবাব দিল, না, বরং আমরা তাই এনেছি যার আশার ব্যাপারে এরা সন্দেহ করছিল। আমরা তোমাকে যথার্থই বলছি, আমরা সত্য সহকারে তোমার কাছে এসেছি। কাজী এখন তুমি কিছু রাত থাকতে নিজের পরিবার বর্গকে নিয়ে বের হয়ে যাও এবং তুমি তাদের পেছনে পেছনে চলো। তোমাদের কেউ যেন পেছনে ফিরে না তাকায়। ব্যাস সোজা চলে যাও যেদিকে যাবার জন্যে তোমাদের হুকুম দেয়া হচ্ছে। আর তাকে আমি এ ফয়সালা পৌঁছে দিলাম যে সকাল হতে হতেই এদেরকে সমূলে ধ্বংস করে দেয়া হবে। وجاء أهل المدينة يستبشرون قال إن هؤلاء ضيفي فلا تفضحون واتقوا الله ولا تخزون قالوا أولم ننهك عن العالمين قال هؤلاء بناتي إن كنتم فاعلين ইত্যবৎসরে নগরবাসীরা মহা উল্লাসে উচ্ছ্বসিত হয়ে লূতের বাড়ি চড়াও হলো। লূত বলল, ভাইরা আমার, এরা হচ্ছে আমার মেহমান, আমাকে বেইজ্জত করো না। আল্লাহকে ভয় করো, আমাকে লাঞ্ছিত করো না। তারা বলল, আমরা না তোমাকে বারবার মানা করেছি সারা দুনিয়ার ঠিকাদারি নিও না? লূত লাচার হয়ে বলল, যদি তোমাদের একান্তই কিছু করতেই হয় তাহলে এই যে আমার মেয়েরা রয়েছে। لعمرك إنهم لفي سكرتهم يعمهون فأخذتهم الصيحة مشرقين فجعلنا عاليها سافلها وأمطرنا عليهم حجارة من سجيل إن في ذلك لآيات للمتوسمين وإنها لبسبيل مقيم إن في ذلك لآية للمؤمنين وإن كان أصحاب الأيكة لظالمين فانتقمنا منهم وإنهما لبإمام مبين তোমার জীবনে কসম হে নবী, সে সময় তারা যেন একটি নেশায় বিভোর হয়ে মাতালের মতো আচরণ করে চলছিল। অবশেষে প্রভাত হতেই একটি বিকট আওয়াজ তাদেরকে আঘাত করল এবং আমি সেই জনপদটি ওলট পালট করে রেখে দিলাম আর তাদের উপর পোড়া মাটির পাথর বর্ষণ করলাম। প্রজ্ঞাবান ও বিচক্ষণ লোকদের জন্য এই ঘটনার মধ্যে বিরাট নিদর্শন রয়েছে। আর সেই এলাকাটি যেখানে এটা ঘটেছিল তা লোক চলাচলের পথের পাশে অবস্থিত। ঈমানদার লোকদের জন্য এর মধ্যে শিক্ষার বিষয় রয়েছে। আর আইকাবাসীরা জালেম ছিল, কাজেই দেখে নাও আমিও তাদের উপর প্রতিশোধ নিয়েছি। আর এ উভয় সম্প্রদায় বিরান এলাকা প্রকাশ্য পথের ধারে অবস্থিত। ولقد كذب أصحاب الحجر المرسلين وآتيناهم آياتنا فكانوا عنها معرضين وكانوا ينحتون من الجبال بيوتا آمنين فأخذتهم الصيحة مصبحين فما أغنى عنهم ما كانوا يكسبون وما خلقنا السماوات والأرض وما بينهما إلا بالحق وإن الساعة لآتية فاصفح الصفح الجميل إن ربك هو الخلاق العليم হিজরবাসীরা রাসূলদের প্রতি মিথ্যা আরোপ করেছিল। আমি তাদের কাছে আমার নিদর্শন পাঠাই, নিশানি দেখাই, কিন্তু তারা সব কিছু উপেক্ষা করতে থাকে।
তারা পাহাড় কেটে কেটে গৃহ নির্মাণ করত এবং নিজেদের বাসস্থানে একেবারে নিরাপদ ও নিশ্চিন্ত ছিল। শেষ পর্যন্ত প্রভাত হতেই একটি প্রচণ্ড বিস্ফোরণ তাদেরকে আঘাত হানল এবং তাদের উপার্জন তাদের কোনো কাজে লাগল না। আমি পৃথিবী ও আকাশকে এবং তাদের মধ্যেকার সকল জিনিসকে সত্য ছাড়া অন্য কিছুর ভিত্তিতে সৃষ্টি করিনি, এবং ফয়সালার সময় নিশ্চিতভাবে আসবে। কাজী হে মুহাম্মদ, এই লোকদের আজে বাজে আচরণগুলোকে ভদ্রভাবে উপেক্ষা করে যাও। নিশ্চিতভাবে তোমার রব সবার স্রষ্টা এবং সব কিছু জানেন। ولقد آتيناك سبعا من المثاني والقرآن العظيم لا تمدن عينيك إلى ما متعنا به أزواجا منهم ولا تحزن عليهم واخفض جناحك للمؤمنين وقل إني أنا النذير المبين। আমি তোমাকে এমন 7টি আয়াত দিয়ে রেখেছি যা বারবার আবৃত্তি করার মতো, এবং তোমাকে দান করেছি মহান কোরআন। আমি তাদের মধ্য থেকে বিভিন্ন শ্রেণীর লোকদের দুনিয়ার যে সম্পদ দিয়েছি সেদিকে তুমি চোখ উঠিয়ে দেখো না, এবং তাদের অবস্থা দেখে মনক্ষুণ্ণ হও না। তাদেরকে বাদ দিয়ে মুমিনদের প্রতি ঘনিষ্ঠ হও এবং অমান্যকারীদেরকে বলে দাও, আমি তো প্রকাশ্য সতর্ককারী। كما أنزلنا على المقتسمين الذين جعلوا القرآن عضين فربك لنسألنهم أجمعين عما كانوا يعملون فاصدع بما تؤمر وأعرض عن المشركين إنا كفيناك المستهزئين الذين يجعلون مع الله إلها آخر فسوف يعلمون ولقد نعلم أنك يضيق صدرك بما يقولون فسبح بحمد ربك وكن من الساجدين واعبد ربك حتى يأتيك اليقين। এটা ঠিক তেমনি ধরনের সতর্কীকরণ যেমন সেই বিভক্তকারীদের দিকে আমি পাঠিয়েছিলাম যারা নিজেদের কোরআনকে খণ্ড বিখণ্ড করে ফেলে। তোমার রবের কসম, আমি অবশ্যই তাদের সবাইকে জিজ্ঞেস করব, তোমরা কি কাজে নিয়োজিত ছিলে? কাজী হে নবী, তোমাকে যে বিষয়ের হুকুম দেয়া হচ্ছে তা সরবে প্রকাশ্যে ঘোষণা করো এবং শিরিককারীদের মোটেই পরোয়া করো না। যেসব বিদ্রুপকারী আল্লাহর সাথে অন্য কাউকে ইলাহ বলে গণ্য করে, তোমাদের পক্ষ থেকে তাদের ব্যবস্থা করার জন্যে আমি যথেষ্ট। শীঘ্রই তারা জানতে পারবে। আমি জানি এরা তোমার সম্বন্ধে যেসব কথা বানিয়ে বলে তাতে তুমি মনে ভীষণ ব্যথা পাও। এর প্রতিকার এই যে তুমি নিজের রবের প্রশংসা সহকারে তার পবিত্রতা ও মহিমা বর্ণনা করতে থাকো, তার সকাশে সিজদা অবনত হও এবং যে চূড়ান্ত সময়টি আসা অবধারিত সেই সময় পর্যন্ত নিজের রবের বন্দী করে যেতে থাকো।